তো ফাইনালি রাত ১টার সময় এখন আমাদের অঞ্জলি স্টার্ট হলো। পুরো সন্ধ্যেটা যেন ওই পুজোর গোছগাছ করতেই লেগে গেছিলো। তো ১টার সময় ফাইনালি এখন অঞ্জলি দেওয়া স্টার্ট হলো। আর আজকে আমি সারাদিন উপোস। এই ১ম বার যেন আমি সারাদিন উপোস আছি। আর কিন্তু কিছু মনেই হচ্ছে না। কোনো কিছু মন থেকে করতে চাইলে সত্যিই সেটা করা যায়। আর এখন শুরু হয়ে গেছে যজ্ঞ। এই ১০৮টা প্রদীপ তার সাথে যজ্ঞ, এই পুরো জিনিসটা দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো। তো ফাইনালি এখন পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই পুজোরই মালপোয়া খেয়ে আজকে আমি আমার উপোসটা ভাঙলাম। আর তারপরেই এখন বাড়ির সবাই মিলে এই ভোগের খিচুড়ি আর তার সাথে যা যা ছিল সেগুলো আমরা খাচ্ছি। আর এটা খেতে না অমৃতর মতো লাগছিল। তো আর আমাদের খেতে খেতে বেজে গেছিলো রাত ৩:১২, সেটাই দেখাচ্ছিলাম। আর এখন হচ্ছে মাকে বিদায় দেওয়ার পালা। এই মোমেন্টটা সবথেকে কষ্টের হলেও এই পুজোর নিয়মই এটা, ভোর রাতে মানে কাক ডাকার আগে মাকে ভাসান দিতে হয়। তার জন্যই যথারীতি মাকে বরণ করে নিলাম। এখন সবাই মিলে ৪টে ৪:৩০ বাজে। এখন যাচ্ছি পাশেরই এক পুকুরে মাকে ভাসান দিতে। আর তার সাথে কিন্তু আদ্রিতও গেছিলো আমাদের সাথে। এখন হচ্ছে মাকে ভাসান দেওয়ার পালা। এই মোমেন্টটা খুবই কষ্টের, বাট এই দিনটা ভীষণ মেমোরেবল হয়ে থাকবে। তো এখন ৫টা বাজে। এখন আমরা যাই ঘুমাতে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণের জন্য বাই।